আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাসায় বসে একটি মিনি কম্পিউটার তৈরি করতে পারেন। তো মিনি কম্পিউটার তৈরি করার জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে সেগুলো হচ্ছে ফার্স্ট টাইম একটি স্মার্টফোন, অর্থাৎ একটি স্মার্টফোন নেবেন। তারপর বাজার থেকে একটা অটিজি কেবল নেবেন, অথবা অটিজি কেবলটা হতে পারে 20 টাকা, 30 টাকা বা 50 টাকা। এরপর একটি নিতে পারবেন ইউএসবি ডিভাইস, অর্থাৎ যেখানের ভিতরে আপনারা একের অধিক ইউএসবি ডিভাইস ইউজ করতে পারেন। তারপর একটি নিতে হবে আপনাদের যে কিবোর্ড, অর্থাৎ যেটা দিয়ে আপনারা টাইপিং করবেন এবং যেটা দিয়ে নাড়াচাড়া করবেন কি মাউস। তো আসলে আপনাদের এগুলো বাসায় বসে একটা মিনি কম্পিউটার তৈরি করতে পারেন, যা আমি আজকে বাসায় বসে একটি মিনি কম্পিউটার তৈরি করেছি। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা কম্পিউটার ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনাদেরকে হাতের টাইপিংগুলো শিখতে হয়। তো হাতের টাইপিংগুলো আপনারা বাসায় বসেই কীভাবে শিখতে পারেন আমি আজকে আপনাদের সেটা দেখাবো। তো বাসায় বসে আপনারা যেভাবে টাইপিংগুলো করবেন সেগুলো হচ্ছে আপনাদের ফার্স্ট টাইম একটা ইউএসবি বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তো ইউএসবি কিনে নেওয়ার পর একটা কিবোর্ড কিনবেন এবং মাউস কিনবেন, এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনারা যে কাজটি করবেন, যেমন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন উইন্ডোজ এক্সপি, অর্থাৎ সার্চ বাটনে লিখবেন উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি লিখে আপনারা সেই উইন্ডোজ এক্সপিটা ইনস্টল করে নেবেন। এরপর সেই ফোনে উইন্ডোজ এক্সপিটা ওপেন করলে আপনারা উইন্ডোজের লাঞ্চার, যে লাঞ্চারটা রয়েছে সেই লাঞ্চারটা চলে আসবে। তো আপনারা একটি ইউএসবি ডিভাইস নেবেন। একটা ইউএসবি ডিভাইস নেওয়ার পর আপনারা একটা মাউস, কিবোর্ড এবং স্মার্টফোন নেবেন। নেওয়ার পর এভাবে আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে ইনস্টল করবেন আমি আজকে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তারপর ইনস্টল করার পর আপনারা বাসায় বসে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা হাতের টাইপিংগুলো সিরিয়ালি কাজ করার জন্য হাতের টাইপিংগুলো শেষ করতে পারেন। এরপর হাতের টাইপিংগুলো শেষ হলে আপনারা মাউস দিয়ে, যারা নতুন আছেন তারা কম্পিউটার চালাতে পারেন না, তো আসলে আপনারা বাসায় বসে এইভাবে একটা কম্পিউটার তৈরি করে সেই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করতে পারেন। তো কীভাবে সেই কাজগুলো করবেন, যেমন অনেক সময় দেখা যাচ্ছে আপনি আবার একটা কথা বলে রাখি বন্ধুরা, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক স্মার্টফোনের যে দুইটা ইউএসবি একসাথে কমপ্লিট নেয় না। তো অনেক সময় যদি দুইটা ইউএসবি না নেয়, তখন আপনারা যখন মাউসের কাজ করবেন তখন মাউস কাজ করবেন, সেটা মাউসটা অফ করে তারপর কিবোর্ড ইউজ করবেন। অনেক সময় কিবোর্ডটা ইউজ করলে আপনাদের একটা কিবোর্ড সেই মোবাইল ফোনে পেয়ে যায়। অনেক সময় মোবাইলে দেখা যায় ব্যাটারি ছোটো থাকে, তো দুইটা ইউএসবি লাইন টানতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা মাউস অফ করে তো কিবোর্ডের যে লাইনটা আছে সেই কিবোর্ডের লাইনটা সেটার ভিতরে ঢুকিয়ে দেবেন। তো কিবোর্ডের লাইন ঢুকানোর পর সেই কিবোর্ড দিয়ে আপনারা হাতের টাইপিংগুলো করতে পারবেন। তো কিবোর্ডে হাতের টাইপিং অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল দিয়ে আপনারা মাইক্রোসফটের কাজ করতে পারেন। মোবাইল দিয়ে আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8 অর্থাৎ যে কোনো লাঞ্চার আপনার সেটার ভিতরে অ্যাড করতে পারেন। অ্যাড করে সেই লাঞ্চারগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে এই কাজগুলো করতে পারেন। যদি আপনারা এগুলো শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে দেখবেন। যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আমার ফ্রেন্ডরা, আমার বন্ধুরা এটা দিয়ে মানে কিছু কিছু জিনিস তারা শিখতে পারছে, বা যারা নতুন তারা অনেক আগ্রহ নিয়ে কাজটা করতে পারছে। তো আপনারা চাইলে আপনারা বাসায় বসে এভাবে মিনি কম্পিউটার তৈরি করে সেই মিনি কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো আজকে আমি এখন দেখাবো আপনারা কীভাবে সেই কাজগুলো করতে পারেন। তো আমি এখন চলে যাচ্ছি একটা ইন্টারভিউর উপর চলে যাবো। আপনার সেই কম্পিউটারের যে একটা স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে। তো এখানে আমার একটি উইন্ডোজ লাঞ্চারের ইনস্টল দেওয়ার পর আমার মোবাইলটিতে উইন্ডোজ লাঞ্চার রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অটিজির মাধ্যমে আমি লাইনটা দিয়েছি। তো যেখানে চার্জ দেওয়া হয় সেখানে অটিজির মাধ্যমে দিয়েছি, এবং সেখান থেকে চলে আসছে যে আমার একটা কেবল, যেটাতে আমি দুইটা ইউএসবি দিয়েছি, সেখান থেকে এখানে একটা মাউসে আসছে এবং একটা হচ্ছে কিবোর্ডে। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনারা মাউসে আমার একটি লাইট জ্বলছে, তো সেই ক্ষেত্রে আমার এটাতে দুইটা সাপোর্ট নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি মাউসের অথবা কিবোর্ডের লাইনটা সেখানে দিতে পারেন, এবং এখানে কিবোর্ডের লাইনটা চালানোর জন্য আপনারা সেটা একভাবেই চালাতে পারেন। কিবোর্ডটা এখানে আমি ইনস্টল করে নিয়েছি, এবং আমার মোবাইলের স্ক্রিনটা সম্পূর্ণ দেখুন কম্পিউটার মতন হয়ে আছে। তো যারা কম্পিউটার নেয় তারা এইভাবে কম্পিউটার মাধ্যমে করতে পারেন। আর এই স্ক্রিনটা আমার এক বন্ধু মাউসের মাধ্যমে নাড়াচাড়া করছে। তো এখান থেকে দেখা যাচ্ছে সে মাউস দিয়ে নাড়াচাড়া করছে, এবং ওদিকে মোবাইলের স্ক্রিনের ভিতরে সম্পূর্ণ কম্পিউটার আকারে ধারণ করা হচ্ছে, সেই কম্পিউটারটা ইউজ করছে। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে একটি মিনি কম্পিউটার তৈরি হয়ে গেছে। আমি এখন নতুন কম্পিউটার শেখার জন্য এখানে আসছি। এখন আমি কিছু কম্পিউটার থেকে কাজ শিখতে চাই, তার জন্য বড় ভাইয়ের কাছে আসছি। এখন কম্পিউটারে আমি কিছু কিছু জিনিস তার থেকে শিখছি, যেমন মেমোরি ফাইল আনা, কীভাবে মেমোরি ফাইল কেটে দেওয়া হয়, বা কীভাবে এটা ওপেন করা হয়। তারপর আপনার কিছু কিছু এটার মাধ্যমে কী কাজ করা হয় সেইগুলো জানার জন্য আমি আমার বড় ভাইয়ের কাছে আসছি। যেমন আমি এখন মেমোরি ফাইলে গেলাম, তারপর কিভাবে কোন জায়গা থেকে মেমোরি ফাইলে গিয়ে ভিডিও গান বা অডিও গান বার করা যায়। তারপর অনেক সফটওয়্যার আছে, কীভাবে ওই জায়গায় গিয়ে গেমস খেলা যায়, বা অনেক ধরনের
বা অনেক সফটওয়্যার আছে, ওগুলোর মাধ্যমে আমি কাজ করতে পারি, সেগুলো শেখার জন্য বড় ভাইয়ের কাছে আসছি। তো আজকে দেখালাম যে আপনারা কীভাবে এটা মিনি কম্পিউটার তৈরি করতে পারবেন। এই যে আমার এখানে একটি রয়েছে মিনি কম্পিউটার, এটি রয়েছে এটা কিবোর্ড, যেখানে আমরা ক্লিক করে বিভিন্ন কাজ করতে পারি, অর্থাৎ হাতের টাইপিংগুলো কমপ্লিট করতে পারি। তারপরে এখানে সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজ এভাবে করা যায়। তো আজকে দেখালাম যে আমরা কীভাবে একটু বানাতে পারি কম্পিউটার, এবং পরবর্তীতে পার্ট 2-এ দেখাবো যে আমরা কীভাবে এই কম্পিউটারের মাধ্যমে কী ধরনের কাজ করতে পারি, যেমন পাওয়ার পয়েন্ট, এক্সেল, বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো মোবাইলের সাহায্যে এখন করা যায়। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে একটি কম্পিউটার তৈরি করতে পারেন, এবং পার্ট 2-এ যখন আসবেন তখন আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন ভাই পার্ট 2-এ আমরা কীভাবে মাইক্রোসফটের কাজ করতে পারি সেটা একটু দেখিয়ে দেন। অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং আপনারা আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন।